This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত একাধিক জেলা, কোথাও ভাঙনে তছনছ, কোথাও বৃষ্টিতে প্লাবিত এলাকা, সেতু ভেঙে বিপত্তি সিকিম থেকে চন্দ্রকোনা, বন্যা কবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার, আর তার মধ্যেই অতিবৃষ্টির পূর্বাভাসে ঘুম উড়েছে দুর্গতদের। বৃষ্টি কমলেও উদ্বেগ কমছে না দক্ষিণবঙ্গে। আসুন আরো কিছু পয়েন্ট দেখাই আপনাদেরকে, ঠিক কি কারণে উদ্বেগ বাড়ছে। জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি আরো বাড়িয়েছে এই পরিমাণটা। শুক্রবার 33,000 কিউসেক হারে জল ছাড়ে ডিভিসি। আরো একদিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উদ্বেগের আরো একটা কারণ দিয়ে আপনাদের, ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে পুজোর আগে ফের প্লাবনের শঙ্কা। হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া নিয়ে আশঙ্কা, কারণ বেশ কিছু জায়গায় এখনো অব্দি জল নামেনি, তার মধ্যেই এই আশঙ্কা রয়েছে। দেখুন প্রাকৃতিক বিপর্যয়ে কতটা ঘোরালো হয়েছে পরিস্থিতি, আপনাদের দেখাবো ছবিটা। নতুন জামা, ঠাকুর দেখা, ক্যাপ ফাটানো, ফুচকা চুরমুরের স্বাদ, কচিকাচাদের আনন্দেই রঙিন হয়ে ওঠে বাংলার শারদিয়া। বছর ঘুরে আবার মর্তে আসছেন উমা, কিন্তু উৎসবের আনন্দ গ্রাস করেছে ভাঙন। উথাল পাথাল গঙ্গা, ভাঙনে তছনছ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, হুড়মুড়িয়ে ভাঙছে নদীর পার, গঙ্গার গ্রাসে আস্ত গ্রাম। ভাঙনের কবলে শিকদারপুরের বিস্তীর্ণ এলাকা, নদী গর্ভে তলিয়ে গিয়েছে 3টি বাড়ি, তলিয়ে গেছে মাটির বাঁধের একাংশ, গাছপালা। আতঙ্কে বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। পুজোর মুখে হাহাকার। খবর পেয়ে ভাঙন কবলিত এলাকায় যান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তো আমরা প্রাথমিকভাবে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি, ব্যবস্থা চলছে আমাদের সেচ দপ্তর। উত্তর সিকিমের রংরার এলাকায় ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। সেতুর অর্ধেক অংশ রাস্তার ওপর ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্যদিকে ভূমিধসে বিপর্যস্ত সিকিমের পার্বত্য এলাকা। নিরাপত্তার কারণে বন্ধ হয়েছে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল থেকে সিংতাম এবং রংপো পর্যন্ত বোল্ডার পরে রাস্তা বন্ধ। ধসের জেরে লোয়ার সিংটংয়ের রাস্তা বন্ধ। পর্যটকদের জাতীয় সড়কে না যাওয়ার সতর্কবার্তা প্রশাসনের। কংক্রিটের সেতু ভেঙে বিপত্তি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কুয়াপুর এলাকায়। 7-8টি গ্রামের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন যোগাযোগ। কুয়াপুর থেকে আমনপুর এবং বনকাটি যাওয়ার রাস্তায় ডাম্পার সমেত ভেঙে পড়ে সেতুটি। ব্রিজটি প্রায় 100 বছরের পুরনো বলে জানা গিয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বাড়ছে শিলাবতীর জল। চন্দ্রকোনার ঘোষখিরা এলাকায় জলে ডুবে গেল কাঠের সাঁকো। ডুবন্ত সাঁকো দিয়েই ঝুঁকির পারাপার করছেন স্থানীয় মানুষ। শিলাবতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবনের আশঙ্কার প্রহর গুনছেন চন্দ্রকোনার বাসিন্দারা। যাতায়াতের পর এখন জীবনে ঝুঁকি নিয়ে পুজোর আনন্দ মাটি হবে বলছেন ঘাটালের বাসিন্দারা। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নদীতে জল বাড়ছে। ঘাটাল পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় আবার জল বাড়ছে। আবার বৃষ্টিতে আতঙ্কে হুগলির খানাকুলের বাসিন্দারা। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে এখনো জল নামেনি বহু জায়গায়। তার মধ্যে নেই খাবার, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। যাতায়াতের একমাত্র ভরসা নৌকো। কোনো রকমে ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন দুর্গতরা। গতকাল পুরসভার তরফ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তাঁদের হাতে। মালদার ভূতনিতে জলে তলিয়ে মৃত্যু 2 ভাইয়ের। গঙ্গার ভয়াল রূপে বিপর্যস্ত মানিকচকের ভূতনি। জমা জলে ডিঙি নিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনতে গিয়েছিল 2 ভাই। হঠাৎ ডিঙি ভেঙে তলিয়ে যায় তারা। অপরদিকে মানিকচক ঘাটের কাছে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল এক ব্যক্তি। মালদা শহরে গাছের ডাল ভেঙে পড়ে যুবকের মৃত্যু। আহত আরও কয়েকজন। প্রতিবেশী রাজ্য বিহারে টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে মালদায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।